শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩৪১তম পর্বে। দর্শক, আজ ৩০ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ১৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১০ মহরম ১৪৪২ হিজরি, রোজ রবিবার। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান, দৈনিক সিরাজগঞ্জ, পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ এবং এই অনুষ্ঠান চলাকালে অনেক গ্রুপ অ্যাডমিন রয়েছেন এবং ব্যক্তিগত আইডি থেকেও অনেকে এই অনুষ্ঠানটি শেয়ার দিয়ে থাকেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং দৈনিক দোলন চাপা। এছাড়া রয়েছে যথারীতি অনলাইন পোর্টাল দৈনিক আজকের সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, সিরাজগঞ্জ নিউজ 24.com, দ্য পিপলস নিউজ 24.com, বাংলার সংবাদ এবং তারাশ নিউজ 24.com। দর্শক, আপনারা জানেন আজ 10ই মহরম, পবিত্র দিন। এই দিন ধর্মপ্রাণ মুসলমানরা তারা বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে আজকের এই দিন এবং রাত কাটাবেন। আশা করি যারা ইসলাম ধর্ম অনুসারী অবশ্যই এই দিনটির যথাযথ মর্যাদায় পালন করবেন এবং সেই সাথে কামনা করবেন, দোয়া করবেন যেন বৈশ্বিক মহামারী যে চলছে করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণ, এই সংক্রমণ থেকে আমরা যেন খুব দ্রুত মুক্তি পেতে পারি। সবার প্রতি কৃতজ্ঞতা, অর্থাৎ যারা এই অনুষ্ঠানের সাথে রয়েছেন এবং যারা থাকবেন, সেই সাথে এই অনুষ্ঠানের মূল শক্তি দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন সবার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শকদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা, সেই সাথে আবারও শুভ সকাল জানিয়ে সংবাদ শিরোনাম পড়ছি আমি। প্রথমে রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার শিরোনাম, জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। বেলকুচিতে 4 ছাত্রীকে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউনো। যুদ্ধস্মৃতি আলী আহমেদ টুঙ্কু মুক্তিযোদ্ধা। অনুলেখন সাইফুল ইসলাম। গাজীপুরে বানের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। উল্লাপাড়ায় পানিতে ডুবে কৃষকের মৃত্যু। নির্বাচিত কলাম রয়েছে গাস্ত রোবের্জের জন্য শোক গাথা, সৌমিত্র দস্তিদার লিখেছেন এটি। এছাড়া রয়েছে শেষ পাতায় সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির বৈঠক অনুষ্ঠিত। রায়গঞ্জে পানি কচু চাষে স্বাবলম্বী কৃষক। ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, এটি ডেস্ক রিপোর্ট। গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে খামারি এবং গৃহস্থরা, এটি বগুড়া ধুনুটের রিপোর্ট, বিশেষ রিপোর্ট। চাঁদা না পেয়ে পাবনায় ঠিকাদারকে মারপিট, ছাত্রলীগ নেতা আটক। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আগাম সবজি চাষে ব্যস্ত চাষিরা, এটিও ডেস্ক রিপোর্ট। বেশি ভাত খেলে হৃদরোগের আশঙ্কা, গবেষণা ফলাফল এটি। আউশ ধান কাটা ও মারায় ব্যস্ত কৃষক, এটি একটি প্রধান শিরোনাম সিরাজগঞ্জ বার্তার একটি ক্যাপশন রিপোর্ট। এটি ধান মারাইয়ের একটি দৃশ্য দেওয়া হয়েছে। দৈনিক দোলন চাপা। দৈনিক দোলন চাপা রয়েছে 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া, ওবায়দুল কাদের। জাতীয় শিরোনাম ছিল এটি, উল্লাপাড়ার শ্রেষ্ঠ শিক্ষক তারিক স্যারের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। হার্ট পয়েন্টে বানভাসী 1000 পরিবারের মাঝে জনতা ব্যাংকের ত্রাণ বিতরণ। জীবন ও প্রকৃতি রক্ষায় বনায়নের বিকল্প নেই, এমপি ডাক্তার আজিজ।
রত্নাকে গাড়ি চাপা, আরও এক চালক গ্রেফতার, মুখোমুখি হচ্ছেন আসামিরা। একটি জাতীয় খবর, 25 কোটি টাকার চিনি অবিকৃত, পাবনা সুগার মিলে 6 মাস ধরে বেতন বন্ধ, বাপ দাদার পেশা বলে আঁকড়ে ধরে আছি। এটি বাঁশ শিল্প অর্থাৎ ধিয়াল মাছ ধরার উপকরণ নিয়ে লেখা রিপোর্ট। ক্যাপশন রিপোর্ট রয়েছে একটি, সিরাজগঞ্জ জেলা যুবলীগের দুঃসময়ের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন ইন্তেকাল করেছেন, সেটি রয়েছে ক্যাপশন রিপোর্টে দৈনিক দোলন চাপার প্রথম পাতায়। শেষ পাতা রয়েছে রায়গঞ্জে পানি কচু চাষে স্বাবলম্বী কৃষক, বন্যা শেষে এবার ভাঙন আতঙ্কে যমুনা পাড়ের মানুষ। গাজীপুরের মেঘাই হার্ট পয়েন্টে জনতা ব্যাংকের বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। বেলকুচিতে একই দিনে 4 ছাত্রীকে বাল্য বিবাহ থেকে রক্ষা করলেন ইউনো। উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ। রয়েছে ফেসবুক কর্নার, শিক্ষা সংস্কারের উদ্যোগ, ব্যতিক্রমের সূচনা হবে কি? ডক্টর মঞ্জুরে খোদার তরিক, তার ওয়াল থেকে নেওয়া। ফেসবুক কর্নার রয়েছে আরেকটি, লেবাসধারী নব্য চেয়ারম্যান নীলাঞ্জনার আইডি থেকে নেওয়া, এটি নিয়মিতভাবে প্রকাশ হচ্ছে ফেসবুক কর্নার হিসেবে। ডিজিটাল বিভাজন, সৈয়দ ইশতিয়াক রেজা লিখেছেন, এটি বিশেষ কলাম। সম্পাদকীয়, চাই নতুন পেশার দক্ষ জনশক্তি। দোলন চাপার পরে রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন। সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ শিরোনাম, বেলকুচিতে ইউনোর হস্তক্ষেপে 4 বাল্য বিবাহ বন্ধ, মেয়াদ প্রায় শেষ হলেও 30% কাজ হয়নি, অতিরিক্ত সচিব। এটি নির্মাণাধীন ফ্লাইওভার অর্থাৎ ওভারপাস, রেলওয়ের ওভারপাস পরিদর্শনকালে তিনি মন্তব্য করেছেন। এটি উল্লাপাড়া খবর। তারাশি উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত, উল্লাপাড়ায় স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল ও তার মা গ্রেফতার। সিরাজগঞ্জে জনতা ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ। গাজীপুরে বানের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। ছুটির ঘোষণা রয়েছে পবিত্র আশুরা উপলক্ষে। আজ রবিবার 30 আগস্ট পত্রিকার সকল বিভাগ বন্ধ থাকায় আগামীকাল সোমবার 31 আগস্ট পত্রিকা প্রকাশ হবে না। 1 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে যথানিয়মে পত্রিকা প্রকাশিত হবে। সম্পাদক, এটি সিরাজগঞ্জ প্রতিদিনের ঘোষণা। উল্লাপাড়ায় পানিতে ডুবে কৃষকের মৃত্যু, গাজীপুরে বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। গাছ মানুষকে অক্সিজেন প্রদান করে, এমপি আজিজ। সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন। রায়গঞ্জে পানি কচু চাষে স্বাবলম্বী কৃষক। রয়েছে মুজিববর্ষ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র, অজিত কুমার সরকার, এটি বিশেষ লেখা, বিশেষ কলাম রয়েছে। এটি সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আলোচনা। সম্পাদকীয়, পরীক্ষামূলক প্রয়োগ দ্রুত সম্পন্ন হোক করোনার টিকা। সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ শিরোনাম রয়েছে এ পর্যায়ে কলম সৈনিক, দৈনিক কলম সৈনিক পত্রিকা। শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি বলেছেন। এটি সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 বানভাসীর পাশে ডাক্তার মিল্লাত এমপি। শাহজাদপুরে একই স্বামী স্ত্রীর 3 বার বিয়ে, 3 বার বিচ্ছেদ। উল্লাপাড়ায় পুলিশ সদস্য স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ। একদিনে 4 বাল্য বিয়ে বন্ধ করলেন বেলকুচি ইউনো। রায়গঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা না হওয়ায় হাজারো মানুষের দুর্ভোগ। বেলকুচিতে ইউনোর আশ্বাসে 32 ঘন্টা পর খুলল উপজেলার ঔষধের দোকান। আর রয়েছে একটি বিশেষ রিপোর্ট, কলম বক্স রিপোর্ট করা হয়েছে। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডি সহ
কয়েকটি ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হয়ে থাকে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আপনারাও আপনাদের আইডি থেকে এই অনুষ্ঠানটি শেয়ার দিবেন, যেন আপনার আইডি থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর সিরাজগঞ্জবাসী সহ বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাস জীবনযাপন করেন তারা দেখতে পারেন। আর রয়েছে দৈনিক কলম সৈনিক, শেষ পাতায় রয়েছে তালিকা হলেও সহায়তা পায়নি নদী ভাঙ্গা পরিবারগুলো। এটি লালমনিরহাটের খবর। সিলেটে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 5, এমপির ভাইকে কুপিয়ে হত্যা, এটি কুষ্টিয়ার খবর। ভিতরে রয়েছে উপসম্পাদকীয়, ডিজিটাল বিভাজন, সৈয়দ ইশতিয়াক রেজা। সম্পাদকীয়তে রয়েছে চাই নতুন পেশার দক্ষ জনশক্তি। কলম সৈনিক পত্রিকার খবর রয়েছে দৈনিক যমুনা প্রবাহ। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম, দফায় দফায় বন্যার পর এবার ভাঙন আতঙ্কে যমুনা পাড়ের মানুষ। সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে জনতা ব্যাংক লিমিটেডের ত্রাণ বিতরণ। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপির। গাজীপুরে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। উল্লাপাড়ায় স্ত্রী হত্যা মামলায় মা সহ পুলিশ সদস্য জেল হাজতে। একদিনে 4 বাল্য বিয়ে বন্ধ করলেন বেলকুচি ইউনো। রানীগ্রামে যমুনায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। এনায়তপুর ও বেলকুচিতে বন্যার্তদের মাঝে গ্রামীণ ফোন রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান। ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে বালু ব্যবসায়ীর অর্থদণ্ড। বেলকুচিতে 8টি দেশীয় তৈরি পাইপগান সহ অস্ত্র ব্যবসায়ী আটক। কামারখন্দে ভটভটি চাপায় কৃষক নিহত। শ্রমিক নেতা জাবেদ আলী শেখের স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল। কামারখন্দে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক। গাজীপুরে জনতা ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ। সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে প্রথম আলো বন্ধু সভার মাস্ক বিতরণ। সলঙ্গায় জুয়েলার্স সমিতির দ্বিবার্ষিক সম্মেলন। ফণিপদ্মার সভাপতি, আবু শামা সম্পাদক। এনায়তপুরে যমুনা নদীতে বিলীনের অপেক্ষায় প্রাথমিক বিদ্যালয় ভবন। শাহজাদপুরে বানভাসীদের মাঝে আওয়ামী লীগ নেতা তরুল নদী ত্রাণ বিতরণ। চলন বিলে পোনা মাছ অবমুক্তকরণ। আতাইকুলায় বিষাক্ত মদ পানে 2 যুবকের মৃত্যু। নাগরপুরে 1 মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাসের সাঁকোয় ভরসা 2 জেলার কয়েক হাজার মানুষের, এটি বগুড়ার ধুনুটের খবর। বগুড়ায় 2 ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, 2 শিক্ষক বরখাস্ত। তানোরে রূপা আমন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। আত্রায় জলাবদ্ধতায় 6,000 হেক্টর জমি অনাবাদি। রয়েছে দৈনিক যুগের কথা। দৈনিক যুগের কথার প্রধান শিরোনাম, ভরা মৌসুমেও স্বাদ নেওয়া যাচ্ছে না রূপালী ইলিশের। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে, এমপি মুন্না। সাবেক ছাত্রলীগ নেতার উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। গাজীপুরে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। বেলকুচিতে 4 স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন ইউনো। বেলকুচিতে ইউনোর আশ্বাসে 32 ঘন্টা পর খুলল ঔষধের দোকান। তারাশের চলন বিলে মাছের পোনা অবমুক্ত। শাহজাদপুর মেশিনের সাহায্যে ডিজিটাল ঝুড়ি বিক্রি করছে এসাদুল হক। এটি একটি বক্স রিপোর্ট, বিশেষ প্রতিবেদন। পাবনার সাথিয়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক। নাটোরে 1 যুবতীর পুরুষ সেজে যত কাণ্ড। 5 সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত আজ। ছুটির ঘোষণা আছে, এটিও আগামীকাল পত্রিকা প্রকাশিত হবে না আশুরা উপলক্ষে। আজ পত্রিকা বন্ধ থাকায়, অর্থাৎ অফিস বন্ধ থাকায় আগামীকাল যথারীতি পরশুদিন অর্থাৎ 1 সেপ্টেম্বর যথারীতি পত্রিকা প্রকাশিত হবে। নির্বাহী সম্পাদক
রয়েছে আজ পবিত্র আশুরা। ভাঙ্গুরায় চাকরি দেওয়ার নামে প্রতারণা। আশুরায় যেসব আমল করতে হবে: 25 কোটি টাকা চিনি অবিকৃত। পাবনা সুগার মিলে 6 মাস ধরে বেতন বন্ধ। ভিতরে রয়েছে শিল্প সাহিত্য পাতা, সাদা বরফের উপরে লাল রঙের রেখা। অনুবাদ ফয়েজুল আজিম। মায়া শহর বিপ্লব সাইফুল। অথচ যুদ্ধোন্মোদনা ছিল না তখন। সাদিক মোহাম্মদ লিখেছেন। প্রিয় শরৎকাল লিখেছেন হামিম রায়হান। অদ্ভুত আশা শুভজিৎ দত্ত লিখেছেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা। এবং এখন রয়েছে অনলাইন পোর্টালগুলো। অনলাইন পোর্টালে রয়েছে আজকের সিরাজগঞ্জ, দৈনিক আজকের সিরাজগঞ্জের খবর। উল্লাপাড়ার চর কালীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ সদস্য ও তার মাকে জেল হাজতে প্রেরণ। বগুড়ার শেরপুরে নববধূর লাশ উদ্ধার। গাজীপুরে জনতা ব্যাংকের 1000 দুস্থ ও বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। তারাশে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি আজিজ। উল্লাপাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থায়ী কার্যালয় উদ্বোধন। বেলকুচিতে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান। প্রতিবাদে বেলকুচির সকল ওষুধ ব্যবসায়ীর প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। আলোচনার পর দোকান খুলে দিলেন ওষুধ ব্যবসায়ীরা। বেলকুচিতে একই রাতে 4 ছাত্রীকে বাল্য বিবাহ থেকে রক্ষা করলেন ইউনো। শাহজাদপুরে পৌরসভার মেয়র পদপ্রার্থী তরু লদি ত্রাণ বিতরণ। দুঃখিত, আমি আবারও পড়ছি। শাহজাদপুরে পৌরসভার মেয়র পদপ্রার্থী তরু লদির ত্রাণ বিতরণ। কামারখন্দে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু। সলঙ্গায় হিন্দু মহাজোটের মানববন্ধন। এই ছিল দৈনিক আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ। দৈনিক সিরাজগঞ্জের খবর। অন্ধকারে গাছের ফেরিওয়ালা একজন মাহবুব পলাশ সিরাজগঞ্জকে বৃক্ষে রূপান্তরিত করার স্বপ্ন দেখছেন টুক্কু মুক্তার। শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। সিরাজগঞ্জে অবৈধভাবে মাটি কেটে ফসলি জমি নষ্ট করার দায়ে 50,000 টাকা অর্থদণ্ড। সিরাজগঞ্জে অবৈধভাবে, এটি পড়েছি। শাহজাদপুরে সাংবাদিকের পরিবারের উপর মাদক বিক্রেতার হামলা। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টাল। দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের শিরোনাম: মানসম্মত প্রাথমিক শিক্ষা শীর্ষক সভা অনুষ্ঠিত। মানসম্মত প্রাথমিক শিক্ষা শীর্ষক সভা অনুষ্ঠিত। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। জনতা ব্যাংকের উদ্যোগে সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। বাগবাটি ইউনিয়নে মাটি কেটে ফসলি জমি নষ্ট করায় অর্থদণ্ড। উল্লাপাড়া গৃহবধূর লাশ উদ্ধার। যেখানে কন্যা শিশু জন্ম নেয় সেখানেই গাছ নিয়ে ছুটে যান মাহবুব। এছাড়া রয়েছে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 2। পঞ্চগড় থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছে। আজ পবিত্র আশুরা। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের খবর। সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা ভুতুরে বিলে অতিষ্ঠ। এটি সিরাজগঞ্জ news24.com-এর শিরোনাম। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে এমপি মুন্না। সিরাজগঞ্জের বাগবাটিতে ফসলি জমি নষ্ট করায় 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলকুচিতে 4 ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন ইউনো।
টাঙ্গাইল ধনবাড়িতে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত 1। এই ছিল সিরাজগঞ্জ নিউজ24.com-এর খবর। দ্য পিপলস নিউজ24.com। দ্য পিপলস নিউজ24.com। স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্য জেল হাজতে। সারা দেশের খবরের মধ্যে রয়েছে নলডাঙ্গায় বিপ্র বেলঘরিয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন। গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু। টাঙ্গাইলে হেরোইন সহ যুবলীগ সভাপতি আটক। টাঙ্গাইল পিকআপ ট্রাক এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত। নাটোর শহরে রূপা নামে এক যুবতীর বিরুদ্ধে সমকামিতা ও স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগে মানববন্ধন। নলডাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুবাই প্রবাসী স্ত্রী আত্মহত্যা। এই ছিল দ্য পিপলস নিউজ24.com-এর খবর। রয়েছে বাংলার সংবাদ। বাংলাসংবাদ.com। বেলকুচিতে একদিনে 4 জন ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ইউনো। সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল 4 স্কুল ছাত্রী। দ্রুত এগিয়ে চলছে রূপপুর প্রকল্প, স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে। চাঙ্গা হচ্ছে পর্যটন শিল্প। এই ছিল অনলাইন পোর্টালগুলোর খবর, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম শুনছিলেন। রয়েছে সংবাদের বিস্তারিত। আজ পবিত্র আশুরা, এই খবরটা দিয়েই শুরু করব। আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। হিজরি 61 সনের 10 মুহররম এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদার দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও টিভি চ্যানেলেও এই দিনের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া রয়েছে আশুরায় যেসব আমল করতে হবে, এটিও রয়েছে যুগের কথা পত্রিকার শেষ পাতায়। হিজরি বর্ষপঞ্জির পহেলা মাস মুহররম একটি তাৎপর্যমণ্ডিত এবং বরকতময় মাস। মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত রয়েছে। মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত।
আসমান জমিন সৃষ্টিসহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এ মাসের 10 তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিন সংঘটিত হয়েছিল। আশুরার কারণে মহরম মাসের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আল্লাহ তাআলার প্রিয় মাস মহরম। মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহর কাছে বিধান ও গণনা হিসেবে মাস হলো গণনা হিসেবে মাস হলো 12টি আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে, তন্মধ্যে 4টি সম্মানিত। সুতরাং এ মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা 36। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিবসে রোজা পালন করছে। তাদেরকে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলল, এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন এবং তার উপর বিজয় দান করেছেন। আর তারই শুকরিয়া হিসেবে এই দিন মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তাই আমরাও এই দিনে রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। তারপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। মুসলিম 2653। তবে ইহুদিরা আশুরা উপলক্ষে একদিন রোজা রাখেন। তাদের রোজার সঙ্গে যেন মুসলমানদের রোজার সাদৃশ্য না হয়, তাই মুসলমানরা আশুরার রোজার সঙ্গে 9 অথবা 11 তারিখে আরও একটি রোজা বৃদ্ধি করে মোট 2টি রোজা রাখবে। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মহরমের রোজা। তিনি আরও বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আশুরার রোজা তোমাদের উপর ফরজ করা হয়নি বটে, কিন্তু আমি এই দিন রোজা রাখব। যার ইচ্ছা হয় সে এই রোজা রাখতে পারো এবং ইচ্ছা হলে তা ছাড়তেও পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার রোজা রাখো এবং এই দিনে ইহুদিদের রোজার বিরোধিতা করো। তোমরা আশুরার রোজার সঙ্গে আগে অথবা একদিন পরে আরও একটি রোজা মিলিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি আশা করি আশুরা বা 10ই মুহরমের রোজা আল্লাহর কাছে বান্দার বিগত 1 বছরের সগীরা গুনাহের কাফফারা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালের খবরের সাথে সাথে গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ সেই সাথে আশুরা, পবিত্র আশুরার দিন আজ। আশুরা নিয়ে যে আমল লেখা হয়েছে, অর্থাৎ আশুরায় যে আমলগুলো করতে হবে সে বিষয়ের আরও বিস্তারিত জানবেন যারা ধর্মপ্রাণ মুসলমান। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করবেন, মসজিদে যাবেন। এ বিষয়ে বিস্তারিত যারা হুজুর রয়েছেন, মাওলানা রয়েছেন, তারা আরও বিস্তারিত বলতে পারবেন এবং আপনারা অবশ্যই শুনবেন এবং আমল করবেন। রয়েছে প্রতিটি পত্রিকায় শিরোনাম করা হয়েছে। প্রধান শিরোনাম, দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে, ডাক্তার হাবিব মিল্লাত এমপি। সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ ডাক্তার মোহাম্মদ হাবিব মিল্লাত মুন্না বলেছেন, নিঃস্বার্থ প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছিল মানব সভ্যতা, তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক
দুর্যোগ মোকাবেলায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম ও শিশু কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসাবে গড়ে তোলা যায়, তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে। সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে। শনিবার 29 আগস্ট দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে 15 আগস্ট, 17 আগস্ট ও 21 আগস্ট সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এছাড়া আরও একটি রিপোর্ট রয়েছে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। এমপি মুন্না বলেছেন, সিরাজগঞ্জ 2 সদর ও কামরখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার হাবিবে মিলাদ মুন্না বলেছেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুণগত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অত্যাবশ্যক। বর্তমান যুগে মানসম্মত শিক্ষা একটি অপরিহার্য চাহিদা, আর বিশেষভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটা সময়ের দাবি। মানসম্মত শিক্ষার অপরিহার্য উপাদান হলো আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, পর্যাপ্ত সংখ্যক যোগ্য শিক্ষক, প্রয়োজনীয় শিক্ষাদান সামগ্রী ও ভৌত অবকাঠামো, যথার্থ শিক্ষণ পদ্ধতি, কার্যকর বিদ্যালয় ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান, উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি ও ভারসাম্যপূর্ণ শিক্ষক শিক্ষিকা অনুপাত ইত্যাদি। শিক্ষার মান নিশ্চিত করতে হলে শুধু ভালো নম্বর বা গ্রেড পেলে হবে না, পাশাপাশি নৈতিকতা ও আত্মবিশ্বাসের সন্নিবেশ ঘটাতে হবে। বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাকে মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। এমপি মুন্না আরও জানিয়েছেন, মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী থমকে গেছে, তাই সঠিক শিক্ষায় শিক্ষিত হতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে হবে। করোনার সময় সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদিও ভেঙে পড়েছে, তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে শিশুদের শিক্ষা সেবা নিশ্চিত করার জন্য অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার। সততা নিষ্ঠার সাথে শিক্ষকতা করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন 2021 ব্যবস্থা করার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভূমিকা রাখতে পারে। এর জন্য আমাদের সকল ধরনের সহযোগিতা রয়েছে আপনাদের জন্য। শনিবার বেলা 11টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত করোনাকালীন ও করোনা পরবর্তী মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং নতুন প্রজন্মের জন্য আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আফেল মাহমুদের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সমিতির ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর প্যানেল মেয়র 1 মেয়র হেলাল উদ্দিন, উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আক্কাস আলী, সহকারী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রধান শিক্ষকদের মধ্যে ওয়াজিদ আলী সহ আরও অন্যান্যরা এই সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এই ছিল খবর। রয়েছে কয়েক মন্তব্য, অর্থাৎ অনুষ্ঠান চলাকালে যারা মন্তব্য পাঠিয়েছেন, আমি কয়েক মন্তব্যগুলো তুলে ধরব। অন্তর একগুচ্ছ ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন এবং গুড মর্নিং জানিয়েছেন। আপনাকেও শুভ সকাল। এমডি আব্দুল হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান বগুড়া থেকে সংযুক্ত হয়েছি, ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ সাথে থাকার জন্য এবং মন্তব্য করার জন্য। রবিউল রাজ নাইস,
আরও মন্তব্য রয়েছে, মন্তব্যগুলো আমি যদিও দেখতে পাচ্ছি না, আমি চেষ্টা করছি মন্তব্যগুলো দেখতে পারি কিনা। মন্তব্যগুলো আমি দেখতে পাচ্ছি না, আমি চেষ্টা করছি মন্তব্যগুলো গরিব রিফাত ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। আমি চেষ্টা করছি মন্তব্যগুলো তুলে ধরার। নেট সমস্যার কারণে মূলত আমি মন্তব্যগুলো দেখতে পাচ্ছি না, তবু চেষ্টা করছি, দেখি পারি কিনা। অনেকেই মন্তব্য পাঠিয়েছেন, এই মন্তব্যগুলো আমার আসলে দেখার সুযোগ হচ্ছে না। এমডি সজীব খান রয়েছেন, এমডি সজীব খান নাইস, অসংখ্য ধন্যবাদ। সাকলাইন শিহাব চমৎকার, কামরুল হাসান শুভ সকাল, আপনাকেও শুভ সকাল। সোনার বাংলা গুড মর্নিং। আপনাদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা এবং সেই সাথে শুভকামনা। আবারও সবার প্রতি রইল শুভ সকাল। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।
গরিব রিফাত আবারও লিখেছেন, ভাই আজকে কি সিরাজগঞ্জের কোনো গরম খবর আছে? ইতিমধ্যেই আপনারা দেখেছেন সিরাজগঞ্জের যে খবরগুলো প্রকাশিত হয়েছে অনলাইন পোর্টাল এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর মধ্যে। দৈনিক সিরাজগঞ্জ অর্থাৎ ইতিমধ্যে আপনারা জেনেছেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর অর্থাৎ সংবাদ শিরোনাম সহ বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদে। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালের খবর। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সেই সাথে ঘরে থাকুন। ঘরে থেকেই সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানুন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করুন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি দেখতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকুন ফেরদৌস হাসান ফেসবুক আইডি সহ ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ আরও যারা গ্রুপ অ্যাডমিন রয়েছেন তাদের গ্রুপে শেয়ার দিয়ে থাকেন সেই সব গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে যারা শেয়ার দিয়ে থাকেন সেই সব ব্যক্তিগত আইডিতে আপনি দেখতে পাবেন নিয়মিতভাবে প্রচারিত এই অনুষ্ঠান আমার সিরাজগঞ্জ। আজ এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে আবারও আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভ সকাল।